কোটি কোটি বছর আগে মহাবিশ্বে পুরো অন্ধকার ছিল। সেই অন্ধকারের মাঝে বসে আমাদের মহাবিশ্বের সৃষ্টিকর্তা ব্রহ্মদেব তপস্যা করছিলেন। মন্ত্র জপ ও ওম জপের ধ্বনি চারদিকে ছড়িয়ে পড়ছিল। তখন তার কপাল থেকে আগুনের শিখা জন্ম নেয়, আর কিছুক্ষণের মধ্যেই আগুনের শিখায় ঘেরা এক দীপ্তিময় দেবতা তার সামনে হাজির হলেন। তার দীপ্তিময় রূপ অন্ধকারকে শেষ করে একটি নতুন আলোর জন্ম দিল। ব্রহ্মদেব এই দেবতার থেকে উৎপন্ন আগুনের শিখা একটি কুণ্ডে সংগ্রহ করলেন, আর সেই কুণ্ডের সামনে বসে মন্ত্র জপ করতে লাগলেন। আকাশ, বাতাস, জল এবং মাটি, ব্রহ্মদেব এই কুণ্ডের আগুনে এই চারটি উপাদান মিশিয়ে দেন, আর তারপর দেখা মাত্রই সেই আগুন থেকে বিভিন্ন প্রাণীর জন্ম হতে লাগলো এবং পৃথিবীতে জীবন শুরু হয়েছিল। যে দেবতা থেকে এই আগুনের উৎপত্তি হয়েছিল তিনি ছিলেন অগ্নিদেব। আর যে পদ্ধতিতে ব্রহ্মদেব এই বিশ্বজগতের প্রাণীদের সৃষ্টি করেছিলেন সেটাই ছিল এই পৃথিবীর প্রথম হোমযজ্ঞ। যজ্ঞ একটি এমন কাজ যেখানে পবিত্র অগ্নির উপাসনা করা হয় এবং মনের ইচ্ছা ঈশ্বরের কাছে পৌঁছে দেয়া হয়। স্বাস্থ্যের জন্য সূর্যদেব, বৃষ্টির জন্য ইন্দ্রদেব। যজ্ঞের সাহায্যে এমন অনেক দেবদেবীর পূজা করা হয়, আর ভক্তদের প্রার্থনা ঈশ্বরের কাছে পৌঁছে দেওয়ার কাজটি করে অগ্নিদেব, যার দ্বারা যজ্ঞের পবিত্র আগুন সৃষ্টি হয়। সূর্যও তার আলো পেয়েছিল যখন অগ্নিদেবের জন্ম হয়েছিল। ঋগ্বেদের ৩য় সূক্তের এই ১১তম শ্লোকটি আগুনের গুরুত্বকে খুব ভালোভাবে তুলে ধরে। আগুন সে যে কয়েক মুহূর্তের মধ্যে লঙ্কাকে পুড়িয়ে দিয়েছিল, আবার আগুন সে যে মাতা সীতাকে রক্ষা করেছিলেন। আগুন সে যার মধ্যে ঝাঁপ দিয়ে মা সতী তার জীবন ত্যাগ করেছিলেন, আবার আগুন সে যার থেকে দ্রৌপদীর জন্ম হয়েছিল। আগুন সে যার দ্বারা ভগবানের সামনে প্রদীপ জ্বালানো হয়, আবার মৃত্যুর পর মৃতদেহ পোড়ানোর জন্য ব্যবহৃত হয়। আর এর কারণ হলো অগ্নিদেব অভিশাপ ও বর এই দুটোই পেয়েছিলেন। কথিত আছে অগ্নিদেবকে মহর্ষি ভৃগু অভিশাপ দিয়েছিলেন যে তিনি এই সমগ্র মহাবিশ্বের ধ্বংসের কারণ হবেন, কিন্তু তখন ব্রহ্মদেব এই অভিশাপ কেটে তাকে এমন বর দিয়েছিলেন যাতে তিনি যে কোনো কিছু স্পর্শ করলে তা পবিত্র হয়ে যায়। আর এই বরের কারণে আগুনকে পবিত্রতার প্রতীক মনে করা হয়। অগ্নিদেবের থেকে যজ্ঞের পবিত্র অগ্নি সৃষ্টি হয়। বিশ্বাস করা হয় যজ্ঞের পবিত্র আগুন এবং এর ধোঁয়া মনের সমস্ত নেতিবাচকতা দূর করে। ২০১৯ সালে রিসার্চ জার্নাল অফ কেমিক্যাল অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্সে প্রকাশিত একটি গবেষণার প্রতিবেদন অনুসারে হোমযজ্ঞে ব্যবহৃত ঔষধি ভেষজ বায়ুতে টক্সিন এবং দূষণ কমাতে সাহায্য করে, এবং প্রতিদিন বাড়িতে হোম করে আপনি আপনার চারপাশের পরিবেশকে আরও পবিত্র করতে পারেন। আমাদের গ্রন্থ অনুসারে আগুন এমন একটি মাধ্যম যার মাধ্যমে বিশ্বের সমস্ত প্রাণী ঈশ্বরের সাথে সংযুক্ত হয়। তাই অগ্নিদেবের পূজা দিয়ে শুরু হয় হোমযজ্ঞ। কিন্তু অগ্নিদেবের কাছে পৌঁছানোর জন্য একটি শব্দ প্রয়োজন হয়, যা প্রতিটি হোমযজ্ঞে ব্যবহৃত হয়। হোমযজ্ঞে ক্রমাগত মন্ত্র জপ করা হয় এবং প্রতিটি মন্ত্রের শেষে স্বাহা বলে হোমের আগুনে উৎসর্গ করা হয়। কিন্তু স্বাহা শব্দের মানে কি? আমরা প্রতিবার হোমে উৎসর্গ করার সময় স্বাহা বলি কেন? আসলে এটি কোনো মন্ত্র নয়, একজন দেবীর নাম। প্রজাপতি দক্ষের কন্যা এবং অগ্নিদেবের পত্নী দেবী স্বাহা। ব্রহ্ম ব্যবর্ত পুরাণ অনুসারে দেবী স্বাহা প্রকৃতির এমন এক রূপ যা ছাড়া অগ্নিদেব অসম্পূর্ণ। কথিত আছে গভীর তপস্যা ও উপবাসের পর দেবী অগ্নিদেবকে স্বামী রূপে পেয়েছিলেন, এবং এর সাথে তিনি একটি বর পেয়েছিলেন যার অনুসারে তার নাম না নিয়ে অগ্নিদেবের কাছে যা নিবেদন করা হয় তা অগ্নিদেবের কাছে পৌঁছায় না। তাই প্রতিটি মন্ত্রের শেষে স্বাহা বলা হয়, কারণ এটা না করলে হোমে প্রদত্ত আহুতির ফল পাওয়া যায় না এবং অসম্পূর্ণ থেকে যায়।
হোমযজ্ঞে করা প্রতিটি জিনিস এবং হোমে উচ্চারিত প্রতিটি শব্দের নিজস্ব গুরুত্ব রয়েছে, যার মধ্যে মন্ত্র জপ সবচেয়ে গুরুত্বপূর্ণ। হোমের মূল উদ্দেশ্য হল ঈশ্বরের উপাসনা করা এবং তার সাথে একটি ঐশ্বরিক সংযোগ তৈরি করা, যার সাহায্যে আপনি তার কাছে আপনার যে কোনো ইচ্ছা পৌঁছাতে পারবেন, এবং এর জন্য ইতিবাচক শক্তি এবং ইতিবাচক কম্পন যা মন্ত্র জপের মাধ্যমে উৎপন্ন হয়। যে কোনো ধরনের হোম শুরু হয় অগ্নিদেবের সম্মানে উচ্চারিত মন্ত্র দিয়ে। এরপর যে দেবতার পূজা করতে চান তাদের সম্মানে মন্ত্র বলা হয়। আমাদের গ্রন্থে প্রতিটি দেবতার সম্মানে বিভিন্ন মন্ত্র রয়েছে। এর সাথে আপনি যে ইচ্ছা নিয়ে হোম করছেন মন্ত্রটিও এর উপর নির্ভর করে। উদাহরণস্বরূপ, আপনি যদি দীর্ঘায়ু এবং সুস্বাস্থ্যের জন্য ভগবান শিবের উপাসনা করতে চান তবে যজ্ঞের সামনে মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করা হয়। বিরতি ছাড়া মন্ত্র জপ করা হোমের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অঙ্গ, এবং প্রতিটি মন্ত্র জপ করার পরে হোমে বিভিন্ন জিনিস দেয়া হয়। যজ্ঞের সময় হোমের কুণ্ডে বিভিন্ন জিনিস নিবেদন করা হয়। এই জিনিসগুলি কি এবং কেন দেয়া হয়? হোম করার সময় প্রতিটি মন্ত্রের পরে ঘি নিবেদন করা হয়, এতে পরিবেশ পবিত্র হয়। এর সাথে বলা হয় যে হোমে আগর কাঠ রাখলে আপনার প্রার্থনা ভগবানের কাছে পৌঁছে যায়। হোমের কুণ্ডে দেয়া চন্দন ও জাফরান কাঠ আপনার মনকে শান্তি দেয়। যদি আপনি শুধুমাত্র স্বাস্থ্য উপকারের জন্য যজ্ঞ করতে চান তাহলে আমের কাঠ এবং লবঙ্গের মতো জিনিসগুলি ব্যাকটেরিয়া এবং বাতাসে ক্ষতিকারক টক্সিন নির্মূল করতে সাহায্য করে। এটি আপনার বাড়িতে একটি স্বাস্থ্যকর পরিবেশ তৈরি করে। এগুলি হলো কিছু সাধারণ নৈবেদ্য যা হোমে দেয়া হয়, আর অনেকবার হোমের ধরন মাথায় রেখে এই তালিকা পরিবর্তন করা হয়। হোমে দেয়া নৈবেদ্যকে একটি ত্যাগ হিসেবে দেখা হয়, যা আমরা ঈশ্বরের কাছে নিবেদন করি এবং তার কাছে আমাদের প্রার্থনা পাঠাই। আর এই নিবেদনের পদ্ধতির প্রতি বিশেষ নজর দেয়া হয়। আপনি যদি কোনো হোমযজ্ঞে গিয়ে থাকেন তবে আপনি অবশ্যই দেখেছেন যে হোমে আহুতি দেওয়ার সময় প্রায় পুরোহিত আমাদের একটি নির্দিষ্ট হাতের অঙ্গভঙ্গি বা মুদ্রা করতে বলেন। এই মুদ্রাকে আহুতি মুদ্রা বলা হয়, যা 3 প্রকার। যদি হোম শান্তির জন্য করা হয় তাহলে আহুতি দেয়া হয় মৃগী মুদ্রা দ্বারা। যদি হোম স্বাস্থ্যের জন্য করা হয় তবে হানসি মুদ্রা। যদি মৃত মানুষের শেষ কাজের জন্য হোম করা হয় তাহলে শুক্রি মুদ্রা। এই সব কথা মাথায় রেখে সঠিকভাবে পালন করলে হোমযজ্ঞের আচার সম্পন্ন হয়। ধর্মীয় ও আধ্যাত্মিকের পাশাপাশি শতাব্দীর প্রাচীন এই প্রথা আজ বৈজ্ঞানিক স্বীকৃতিও পেয়েছে। 2015 সালে জার্নাল অফ এপিলেপসি রিসার্চে প্রকাশিত একটি গবেষণার অনুসারে হোমে ব্যবহৃত ঔষধি ভেষজগুলির ধোঁয়া নিঃশ্বাসে নিলে যে শিথিলতা অনুভূতি হয় তা মানসিক ব্যাধি এবং মৃগী রোগের চিকিৎসায় সাহায্য করতে সক্ষম। একে যজ্ঞ থেরাপিও বলা হয়। বেদ অনুসারে একজন সাধারণ মানুষ যদি দিনে 2 বার হোম করেন তবে তার শরীর, মন এবং চারপাশের পরিবেশ সর্বদা পবিত্র এবং ইতিবাচক থাকে। কিন্তু আজকের সময়ে এই প্রথা কিছু বিশেষ অনুষ্ঠানের মধ্যেই সীমাবদ্ধ। এই বিষয়ে আপনার মতামত কি? আপনি কি কখনো আপনার বাড়িতে হোমযজ্ঞের আয়োজন করেছেন? আপনি কি কখনো ইতিবাচক প্রভাব অনুভব করেছেন? অবশ্যই কমেন্টে জানান। আর এই ইনফরমেশনগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক এবং শেয়ার করুন। এরকম আরও অজানাকে জানতে অজানা রহস্যকে সাবস্ক্রাইব করুন।